আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আপনি ইউটিউবের ইনকাম সম্পর্কে সত্যিকারের একটি ইনফরমেশন জানতে চলেছেন এবং এই ভিডিও থেকে আপনি বুঝে যাবেন ইউটিউবে কোন ধরনের ভিডিও আপলোড করলে কম ভিউ হওয়া সত্ত্বেও অধিক পরিমাণে আর্নিং হয়। তো দেখেন, আপনাদের জন্য আমি 3টি ভিডিও অ্যানালিটিক্স সাজিয়ে রেখেছি যেগুলো আপনাদের এক্সপ্লেইন করে দেখাবো। আর এগুলো যদি আপনারা দেখেন তাহলে সহজেই বুঝে যাবেন ইউটিউব আসলে কোন কন্টেন্ট নিয়ে কাজ করা উচিত, যেটা আমি অনেক দিন ধরেই বুঝে উঠতে পারিনি। সো যাই হোক, প্রথম যে ভিডিওটি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি সেটি হচ্ছে কিভাবে পিসিতে প্লে স্টোর ইনস্টল করবেন। এই ভিডিওটি কিন্তু মোটামুটি অনেক ভালো ভিউ পেয়েছি। দেখেন, এখানে ভিউ পেয়েছি 8,30,000। এটা মোটামুটি ভালো ভিউ বলা যায় আর কি। তারপরে এখানে দেখেন ওয়াচ টাইমটা আমরা দেখতে পাচ্ছি 21,000। তারপরে সাবস্ক্রাইবার হচ্ছে 3.8K। তারপরে এখান থেকে আর্নিং হয়েছে $208.32। এবং এই আর্নিংটা কিন্তু মোটামুটি ভালোই বলা চলে, কারণ একটা ভিডিও থেকে $208 ইনকাম, এটা কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকাম বলা যেতে পারে। এই ভিডিওটা অধিক মানুষ দেখার পিছনে কিছু রিজন কাজ করে, আর সেটি হচ্ছে এটার ভিউ ডিউরেশন। দেখেন, এটা ভিউ ডিউরেশন হচ্ছে 1:3:1, আর এটার টোটাল ডিউরেশন ছিল 2:4:5। এখন এটার পার্সেন্টেজ হচ্ছে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউয়েট, এটা হচ্ছে 55.2%। এটা কিন্তু একটি মোটামুটি ভালো ভিউ, এই জন্য ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করেছে। কিন্তু আপনি যদি এই $208কে এটাকে ডিভাইড করেন তাহলে কিন্তু প্রতি হাজারে একটা হিসাব পেয়ে যাবেন। এছাড়াও ইউটিউব অ্যানালিটিক থেকে এই হিসাবটা করা যায়। যাই হোক, আমি এইটুকু দেখালাম এখানে। এটা হচ্ছে ওভারভিউ হিসাব। এবং যদি আপনার এইখান থেকে রিচটা দেখেন তাহলে আরও ক্লিয়ার হবেন রিচটা কত ছিল। দেখেন, ইমপ্রেশন ছিল 4.8 মিলিয়ন, ক্লিক থ্রু রেট ছিল 14.5%। আর এখান থেকে তো ভিউ দেখালামই। এখন এখানে ক্লিক থ্রু রেটও কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ হচ্ছে এটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে অনেকেই ক্লিক করবে না। ক্লিক না করলে তার ভিউ হবে না। যদিও ভিডিওটি ভালো মানের, কিন্তু ক্লিক তো করতে হবে, এটাও গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আপনারা থাম্বনেইলটা ভালো করে মেক করবেন। এখন যদি আপনাকে আমি এই ভিডিওর রেভিনিউ সেকশন দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন, এখানে বলেছে রেভিনিউ ফর এভরি 1K ভিউস, মানে হচ্ছে প্রতি 1000-এ আমারে কতটুকু আরপিএম দিচ্ছে। এটা হচ্ছে আরপিএম মানে হচ্ছে রেভিনিউ পার মাইল। এটা কত দিচ্ছে? 1000 মানুষ যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে আমি এখান থেকে পাচ্ছি $0.25। তো এটা কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং না। তবে এটাকে যদি আমি ওভারভিউ করে একটু চিন্তা করি, দেখেন এটা $208 হয়েছে, এখানে প্লাস হয়েছে, কিন্তু ভিউটা ছিল হিউজ। এই হিউজ ভিউয়ের কারণেই এই $208 কিন্তু হয়েছে। অনুরূপ এই চিন্তাটুকুই যদি আপনি মাথায় ধরে রাখেন, আমি আরেকটি ভিডিও আপনাকে দেখাচ্ছি। দেখেন এই ভিডিওটি, দেখেন এই ভিডিওটিতে মাত্র ভিউ হয়েছে 7.2K এবং এখান থেকে ওয়াচ টাইম পেয়েছি 113.2। তারপর হচ্ছে সাবস্ক্রাইবার 13। তারপর এখান থেকে ডলার পেয়েছি আমি 28.79। এখন এখান থেকে চিন্তা করেন তো, আগের ভিডিওর তুলনায় এখানে 8,000, 30,000, আর এখানে হচ্ছে 7,200 প্লাস। আমি মাত্র 7,200 প্লাস দিয়ে এখান থেকে আর্নিং করেছি $28। এই ডলারটা কিন্তু, এই ইনকাম কিন্তু এই ভিউয়ের তুলনায় খুবই বেশি। এবং এটা রিচ যদি দেখেন, এটার ইমপ্রেশন কত দিয়েছে, ইমপ্রেশন দিয়েছিল 18,000। আর এটার ক্লিক থ্রু রেট ছিল 15.6%। এখন আপনি এই ভিডিওর সাথে কম্পেয়ার করে যদি আপনি এটা রেভিনিউ সেকশন দেখেন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। এটা রেভিনিউ কি বলেছে? রেভিনিউ ফর এভরি 1K ভিউস, মানে হচ্ছে 1000 মানুষ যদি এই ভিডিওটা দেখে তাহলে আমাকে এখান থেকে দেবে $3.98। এখন আপনাকে আমি এই ভিডিওর মূল বিষয়টি বলে দেব, আর সেটি হচ্ছে, দেখেন এই ভিডিওটি কিন্তু সবারই কাজে লেগেছে এবং সবাই দেখেছে, কিন্তু এই ভিডিওটি সবার কাজে লাগে নাই। কিন্তু এই ভিডিওটির যদি আপনি জিওগ্রাফি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বিষয়টা। এজন্য আমি আপনাদের অডিয়েন্সের অ্যানালিটিক্সটা দেখাচ্ছি। দেখেন, অডিয়েন্সে গেলাম, তারপর জিওগ্রাফিতে গেলাম। দেখেন এখান থেকে যদি এটাকে সিলেক্ট করে দেই, এটা সব ইউনাইটেড স্টেটস এবং কুয়েত থেকে দেখেছে। আর অপরদিকে এই ভিডিওটি যদি আমি দেখি অডিয়েন্স, দেন এখান থেকে যদি আমি এটাকে সিলেক্ট করি
জিওগ্রাফিটি দেখেন এখানে বাংলাদেশ থেকে শুরু করে সব দেশই মোটামুটি দেখেছে এবং ইউনাইটেড স্টেটস যদি দেখি এখানে কিন্তু 0 দেখাচ্ছে। বাংলাদেশ ইন্ডিয়া এগুলো একটু বেশি এবং এটা শুধু ইউনাইটেড স্টেটস। এই কারণে কিন্তু আমার এই ভিডিওতে ইনকাম বেশি হয়েছে। এখন আপনার উচিত এখন আপনার করণীয় হচ্ছে আপনি আপনার দেশের মানুষকে টার্গেট করে ভিডিও মেক করবেন না। এটা করলে আপনি ইউটিউবে তেমন আর্নিং পাবেন না। আর যদি অন্য কান্ট্রিকে আপনি টার্গেট করে ভিডিও মেক করেন, ইউনাইটেড স্টেটস, তারপর সৌদি আরব, তারপর ওমান, এগুলোকে টার্গেট করে ভিডিও মেক করেন, তাহলে আপনার ভিডিওতে হাই আরপিএম সিপিএম বসবে, যেগুলো থেকে আপনি অল্প ভিউর মাধ্যমেই ভালো ইনকাম করতে পারবেন। এই দুটি ভিডিও তো আপনি বুঝলেন। এখন যদি আমি অপরদিকে আরেকটা ভিডিও দেখাই, এখানেও একটি গোপন রহস্য আছে, আমি সেটা বলবো। দেখেন এটা ভিউ মাত্র 61, এখান থেকে 61 ভিউ থেকে আমি ইনকাম করেছি $2 প্লাস। এখন আপনি এটার অ্যাভারেজ পার্সেন্টেজ দেখেন, ভিউ ডিউরেশন দেখেন এবং টোটাল ডিউরেশন দেখেন। এখন আপনাকে আমি এর গোপন রহস্য দেখাচ্ছি, এত ইনকাম হওয়ার গোপন রহস্যটা দেখাচ্ছি। এখন আপনাকে আমি নিয়ে যাবো রেভিনিউ সেকশনে, তারপর এখান থেকে রহস্যটা দেখাচ্ছি। দেখেন এখানে বলেছে রেভিনিউ ফর এভরি 1K ভিউজ আরপিএম, মানে হচ্ছে এই ভিডিওটা যদি 1000 মানুষজন দেখে তাহলে এখান থেকে আমাকে দেবে $39.51। চিন্তা করা যায় 1000 মানুষ যদি দেখে এখান থেকে আমি আর্ন করতে পারবো $39+। এটা যদি বাংলা টাকায় কনভার্ট করেন প্রায় 4500 টাকার কাছাকাছি চলে আসবে। এখন এই বিষয়টা হওয়ার কারণ কি? কারণটা হচ্ছে আমি যে ভিডিওটা মেক করেছি এটা হচ্ছে একটা ওয়েবসাইট ভিত্তিক ভিডিও। কারণ হচ্ছে এই ভিডিওটা দেখেই সরাসরি কি করবে, গুগলে জাম্প করবে। মানে হচ্ছে আমি যে এলিমেন্টগুলো ব্যবহার করেছি এই ভিডিওতে, সেই এলিমেন্টগুলো খোঁজার জন্য গুগলে চলে যাবে, গুগলে সার্চ করবে। তখন গুগলে বুঝে ফেলবে যে এই ভিডিওটা ইউটিউবের সাথে গুগলের একটি সম্পর্ক রয়েছে, তাই তারা কি করবে, এই ভিডিওটিতে অ্যাড পাঠানোর বেশি চেষ্টা করবে এবং সেখান থেকে আমার আরপিএমটা হাই হয়ে যাবে, যার কারণে আমি এখান থেকে ইনকামটাও হাই পাবো। এটা হচ্ছে গোপন রহস্য। এবং লাস্টে আপনাকে আমি আরেকটি গোপন রহস্য দেখাবো। আমার চ্যানেলের যদি আপনাকে টোটাল আর্নিংটা দেখায়, মানে আমার যে এই যাবৎ আর্নিংটা হয়েছে সেটা যদি দেখায়, তাহলে আপনি অবশ্যই একটু বুঝতে পারবেন। এই জন্য আমি আমার চ্যানেলের স্টুডিওতে চলে আসলাম, তারপরে টোটাল অ্যানালিটিক্সে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আপনাকে দেখাবো লাইফ টাইম, মানে আমার যে চ্যানেলটি শুরু হয়েছিল যখন থেকে, এই হিসাবটা আপনাকে দেখাবো। দেখেন এখানে টোটাল আর্নিং হয়েছে $327.51। আমি এখান থেকে 3 বার উইথড্র করেছি টাকা। $100 হলে আপনি উইথড্র করতে পারবেন। আমি $100 প্লাস প্লাস করে 3 বার টাকা উইথড্র করেছি। দেখেন এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার তেমন নেই, আমার কিন্তু ওভারঅল ভিউও তেমন নেই, তারপরও আমি কিন্তু 3 বার উইথড্র দিতে পেরেছি শুধুমাত্র এই টেকনিক অবলম্বন করে। তো আপনারা চাইলে এই পন্থা অবলম্বন করতে পারেন, করলে আর্নিংটা একটু বেশি হবে, কিন্তু আপনার ওভারঅল ভিউটা এবং সাবস্ক্রাইবটা একটু কম থাকবে। ইউটিউবে মানুষ মূলত আসে টাকা ইনকাম করার জন্য। আপনি যদি টাকাই না পান তাহলে আপনি ভিউ আর সাবস্ক্রাইবার দিয়ে কী করবেন? তো আপনারা এগুলো মাথায় রেখে কাজ করবেন, তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তো এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং এই বিষয়গুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।